ভালো হ লিখেছে রেহনুমা। তুই আমাকে গালি দিলি কেন? হ্যাঁ, গালি দিলি কেন তুই আমাকে? হ্যালো বন্ধুরা, আজকে আমি কিছু কমেন্টস পড়ব, কিন্তু কোনো ফেসবুক পোস্টের কমেন্টস না। র্যাক ডেতে আমার ফ্রেন্ডসরা আমার উদ্দেশ্যে আমার টি শার্টে কী কী কমেন্টস করেছে, ভালো মন্দ খারাপ, ওইগুলাই। সেদিন ছিল র্যাক ডে, পোলাপাইন আবেগ একটু কেন্দ্রে দিবে, কিন্তু না, এরা এমনভাবে ছবি তুলতেছিল যেন এটা ওদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। কি একটা অবস্থা! আর এই হচ্ছে আমার অবস্থা, মনে হচ্ছে এটা আমার ফেস না, বাংলাদেশের লাল সবুজের পতাকা। যাই হোক, বড় করে প্রথমেই আমি আমার নামটা লিখেছি ইপা। এটা যে আমার টি শার্ট সেটা তো বোঝাতে হবে, তাই না? আর পাশেই একটা দাগ বের করা স্মাইলি, কারণ ইপা অলওয়েজ হাসি খুশি থাকতে ভালোবাসে, বুঝছো? এরপরে আমার এক বান্ধবী লিখেছে চঞ্চল প্লাস কিউট। ওর কাছে আমাকে চঞ্চলও মনে হয়েছে, আবার কিউটও মনে হয়েছে। কিউট ঠিক আছে, কিন্তু চঞ্চল কেন? চঞ্চল প্লাস কিউট, সমস্যা নেই। এরপরে তোর সাথে ব্লগে যাওয়া হলো না। তো এক ফ্রেন্ডকে সেই কবে বলছিলাম যে একসাথে একদিন ঘুরবো নে, ব্লগ করবো নে, সেই যে বলছি তো বলছি, এরপর আর গেলামই না। সমস্যা নেই, আরেকদিন যাবো নে। এরপরে এখানে লিখেছে নাহিদা ব্লগার। সবার খালি একই কথা, ব্লগার ব্লগার, ব্লগে নিবি না, ব্লগ ব্লগ ব্লগ, এমন একটা ভাব যেন আমি অনেক বড় সড়ো ব্লগার হয়ে গিয়েছি। তারপরে এক চিপায় লেখা নায়িকা ফ্রম টিকটক, লিখেছে পিংশু। হায় রে, কবে নায়িকা হলাম আর কবে আমার নতুন মুভি বের হলো বন্ধুরা, সেটাই জানলাম না। তাও একটা নতুন লেখা পাইলাম, সমস্যা নেই। তারপরে আবারও সেই ব্লগ নিয়ে লেখা, বেশি বেশি ব্লগ বানা, লিখেছে নাহি। ঠিক আছে, বেশি বেশি ব্লগ বানাবো বন্ধু, তোমরাও দেখো, একটু শেয়ার দিও, শেয়ার টেয়ার না দিলে ব্লগ বানায় কোনো মজা নাই, বুঝছো? এরপরে ভালো হ লিখেছে রেহনুমা। এটা দেখার পরে আমিও ওর টি শার্টে খুবই সুন্দর একটি কমেন্ট লিখে দিয়েছিলাম। এরপরে আমি আমার ব্যাপারে অন্যরকম কিছু খুঁজতেছিলাম, কিন্তু সবাই মনে হয় আমাকে বড় বড় ব্লগার মনে করে, লিখছে বেশি বেশি ব্লগ কর মিম। আর ওর বান্ধবী লিখছে, হুমায়রা লিখেছে ব্লগার্স আপু। আচ্ছা ঠিক আছে। তো একটু অন্যরকম, এই যে আরও সুন্দর নাচ কর। ঠিক আছে বান্ধবী, আরও সুন্দর নাচ করব, কিন্তু নাচলে অনেক পা ব্যথা হয়, তাই বেশি বেশি নাচতে পারি না। আপকামিং বেস্ট ব্লগার, ওয়াও কত সুন্দর একটা কথা। এটা লিখছে হচ্ছে ইমা, দোয়া করো বন্ধু। তারপরে আমার বান্ধবী অরিত্রী লিখেছে বাবলিস্ট গার্ল অ্যান্ড আ গুড সোল উইল মিস ইউ। ওয়াও কত সুন্দর, কত সুন্দর একটা কথা, উইল মিস ইউ বন্ধু। এরপরে ক্রিয়েটিভ, আচ্ছা তাই নাকি কাব্য? তো কি কি ক্রিয়েটিভিটি দেখলে বান্ধবী বলো? এরপরে মেহেদি লিখেছে বেস্ট ফুড ব্লগার। ফুড ব্লগার কবে হলাম আমি? ব্লগার থেকে এখন ফুড ব্লগার। তো সবাই বলতেছে বেস্ট, আপকামিং বেস্ট। বন্ধু বান্ধবীরা তো বলবে, তাই না? এরাই তো ইন্সপায়ার করবে বেস্ট বলে, যদিও আমি মাত্র ব্লগিং শুরু করছি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। অনেক ইন্সপায়ারিং মেসেজ পড়লাম বন্ধুদের কাছ থেকে। সো টাটা, বাই।